নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি, চানা মশলা। আসুন দেখে নেওয়া যাক। চানা মশলা বানানোর জন্য আমি বেশ কিছুটা কাবলি চানা নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটা সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে চানা দিয়ে তার সঙ্গে মিডিয়াম সাইজের আলু দিয়েছি 1.5 খানা, একটু নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে জল ঝরিয়ে চানাটা আলাদা করে নিলাম। জলটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। মূল রান্নাটায় চলে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। প্রথমে অল্প একটু জিরে দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব। শুকনো খোলায় ভালোভাবে জিরেগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। জিরেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে জিরে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে জিরেটা আমি প্রথমে একটা ছোটো হামালদিস্তায় তুলে রাখছি। পরে এটা গুঁড়ো করে রান্নার শেষে আমি ব্যবহার করব। এবার ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। আমি এখানে মোটামুটি 1.5 চামচ মতো তেল ব্যবহার করেছি। এতে ফোড়ন দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব সরু করে কোচানো আছে। পেঁয়াজটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের, তখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাও ছোটো ছোটো টুকরো করে কাটা আছে। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। এতে পেঁয়াজ ও টমেটো দুটোই খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। নুনটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। টমেটো ও পেঁয়াজ দুটোই সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে দেব এতে একটু হিং, যার জন্য মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং, এতে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা, কাঁচা লঙ্কা ও হিং দিয়ে সমস্ত কিছু টমেটো পেঁয়াজের সাথে একসাথে একটু সময় একটু ভেজে নিলাম। আদা কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে সমস্ত গুঁড়ো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় একটু মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটা ভালোভাবে চলে যায়, এবং মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে ঠিক ততটা সময় মশলাটা একটু কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চানাগুলো, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে। চানাটা দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তার আগে যে দুটো আলু সেদ্ধ করেছিলাম, আলুটার খোসা ছাড়িয়ে একটু হাতে করে ভেঙে রেখে দিচ্ছি। এখানে আপনারা আলুটা নাও ব্যবহার করতে পারেন। আলুটা আমি ব্যবহার করেছি, এতে গ্রেভিটা একটু ঠিক হয়। আর যদি আলুটা ব্যবহার করা না হয়, তাহলে কিছুটা পরিমাণে চানা একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। চানাটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সবই একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা চানা মশলা। এতে চানার যে গন্ধটা বেশ সুন্দর আসে, চানা মশলাটা দিলে টেস্টটাও খুব ভালো লাগে। 1 চামচ মতো চানা মশলা দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। আমি যে চানাটা সেদ্ধ করে যে জলটা ফেলে দিইনি, জলটা ছেঁকে রেখেছিলাম, ওই জলটাই আমি এখানে ব্যবহার করছি। জলটা দিয়ে চানার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় একটু রান্নাটা করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও একটু চিনি টেস্টের জন্য। নুন আগেও আমি ব্যবহার করেছি, তাই নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। এইভাবে রান্না করলে রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা
চানা একটু হালকা ভেঙে দিচ্ছি, এতে রান্নাটা ভালো লাগবে খেতে। ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। তারপরে আমি যে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে দেব। রান্নাটা একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা এইভাবে বাড়িতে একবার বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।